আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, মার্কেটের এই অবস্থার জন্য সবচেয়ে বড় দুর্বলতা বিনিয়োগকারীদের। কারণ মার্কেট কী অবস্থা আপনারা দেখতেছেন, কেউ ভালো নেই মার্কেটে, যারা আজকে আছে কেউ ভালো নেই। এবং বিনিয়োগকারীদের অসুস্থতা বিভিন্ন পোস্টে আরও বড় ধরনের দুঃসংবাদও দেখা যাচ্ছে। কিন্তু এইটার কতদিন একটা মার্কেট, যদি কেউ বলে মার্কেট উঠবে নামবে, এইটা মার্কেটের একটা স্বাভাবিক গতি, এটা আমি মানি। কিন্তু এইটা কেমনে স্বাভাবিক গতি হয়? একটা মার্কেট 2 দিন উঠতে পারে না, 9 দিন টানা 9 দিন এইভাবে বড় ধরনের পতন হচ্ছে, এটা তো কোনো স্বাভাবিক মার্কেট না। হ্যাঁ, যদি আপনার টানা 10 দিন উঠতো, এরপরে টানা 5 দিন পড়তো, টানা 7 দিন পড়তো, একটা ভাব ছিল। কিন্তু আমরা এভাবে মার্কেট উঠতে দেখি না, টানা এভাবে মার্কেট কখনো উঠতে দেখি না, কিন্তু টানা পড়তে দেখি। এইটা তাদের মানে গল্প ছাড়া আর কিছুই না। এইখানে বাংলাদেশের আসলে মার্কেটে বিনিয়োগ করার মতন এখন ন্যূনতম কোনো পরিবেশ কিন্তু এখন নাই। পুরা পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে এই 9 মাসে এই কমিশন, পুরা পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে। আগে যে পরিবেশ ভালো ছিল তাও না, আগেও লুটপাট চলেছে, আগেও তারা তাদের মতন করে মার্কেট চালিয়েছে। আর এখন ওভারঅল পুরা মার্কেটটাই কিন্তু এমনভাবে খারাপ, সমস্ত বিনিয়োগকারীদের অবস্থা কিন্তু খুবই খারাপ। আসলে এই পরিবেশ সৃষ্টির পেছনে মূলত দায়ী এই কমিশন, দায়ী অর্থ মন্ত্রণালয়। অতএব এইটা তারা দায়ী, কিন্তু দুর্বলতা আমাদের। কারণ দেখেন, প্রত্যেক সেক্টরে যখন কোনো সমস্যা হয় তারা কিন্তু আন্দোলনের মাধ্যমে সেই জায়গাটাকে রিকভার করে। কিন্তু আমরা পুঁজিবাজারের যারা ইনভেস্টর, তারা এখনও এক পথেই আসতে পারেনি। কারণ একজন আপনার প্রোগ্রাম দেয় মতিঝিলে, আরেকজন দেয় মঙ্গলবার, আরেকজন দেয় বুধবার। মতিঝিলে আন্দোলন নিয়ে অধিকাংশ বিনিয়োগকারীদের মধ্যে আবার দ্বিমত রয়েছে। দেখেন, আজকে 50 পতন হলো, আজকে কেউ কোনো কথা বলছে, আজকে কেউ রাস্তায় নামছে। উচিত ছিল না যে আজকে বড় ধরনের একটা প্রোগ্রামের ডাক দেওয়া, আগারগাঁওতে একত্রিত হওয়া? দেখেন, সেইটা না করে গতকালকে একটা আইওয়াস মার্কা একটা মিছিল দেখলাম, অল্প কিছু লোক সেখানে ছিল। আজকে কিন্তু কোনো লাপাত্তা, কেউ নেই। অথচ আগারগাঁওতে যদি কেউ দাঁড়ায়, 50-60 জন দাঁড়ায়, সেখানেও বিনিয়োগকারী হবে না। গতকালকে মিছিলেও বিনিয়োগকারী হয়নি, একটা জাস্ট মিছিল হয়েছে 50-60 জন, এইখানে কি যায় আসে? অতএব বিনিয়োগকারীরা একত্রিত হতে পারতেছে না, বড় কোনো কর্মসূচি গ্রহণ করতে পারতেছে না, বড় কোনো আপনার কর্মসূচি করে একটা সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারতেছে না। এই রাশেদ মাকসুদের পদত্যাগ চাচ্ছে বিনিয়োগকারীরা। রাশেদ মাকসুদের পদত্যাগ চাইতে হলে একটা এসএসসির চেয়ারম্যানের পদত্যাগ চাইবেন, আর 50-100 জন মানুষ দ্বারা কাজ হবে কখনো? এইটা আপনাকে বড় ধরনের কর্মসূচি করতে হবে। যেহেতু মানুষ একেবারে নিঃশেষ, এখানে অনশন করতে হবে, এইখানে এসএসসির সামনে বসে যেতে হবে। যখন বড় পরিসরে যদি একটা মানুষের পার্টিসিপেন্ট হইতো, এতদিন রাশেদ মাকসুদও এখানে থাকতো না, মার্কেটের অবস্থাও এটা হতো না। কিন্তু বিনিয়োগকারীদের সবচেয়ে চরম দুর্বলতার কারণে আজকে কিন্তু এই অবস্থা মার্কেটের, তারা সুযোগ পেয়ে যাচ্ছে। তারা রাশেদ মাকসুদ বলে যে আমার দরকার সুশাসন নিশ্চিত করা, পতন 50 হোক 500 হোক কিছু যায় আসে না। আমার কথা হইলো যে তার পতন, মার্কেট উঠলো না নামলো, এইটাতে যদি না যায় আসে, তাহলে সে মার্কেটের দায়িত্ব তাকে কেন দেওয়া হলো? এই যদি মার্কেটই সে ডেভেলপ করতে না পারে, তাহলে মার্কেটের দায়িত্ব কেন দেওয়ার দরকার? মার্কেট থেকে তাকে সরিয়ে দিক, কারো দায়িত্ব দরকার নাই। এসএসসি চেয়ারম্যান দিয়ে কোনো দরকার নাই, যদি মার্কেটের কোনো কাজে না লাগে। মার্কেট যদি আপনার সাপোর্ট না দিতে পারে, মার্কেট যদি ভালো না করতে পারে, সেই এসএসসি চেয়ারম্যান দিয়ে দরকার নেই। দরকার কি তার? দেখেন, এত বড় কথা বলার সাহস পায় কিভাবে যে মার্কেট উঠুক নামুক, এটা আমার দেখার দরকার নেই। অতএব এইখানে এত বড় স্পর্ধা, এত বড় সাহস বিনিয়োগকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিনিয়োগকারীরা চুপচাপ ঘরে বসে থাকে, আর ঘরে বসে ফেসবুকে পোস্ট দেয়, ঘরে বসে বলে এ নামেন সে নামেন, নিজেদের নামার কোনো খোঁজখবর নেই। আজকে আমরা কর্মসূচি দিয়ে, আজকে আমরা ঝুঁকি নিয়ে, আজকে আমরা যদি আগারগাঁওতে নামি 20 জন লোকও পাবো না, তাহলে আমরা কেন নামবো? গ্যারান্টি দেন যে 500 লোক উপস্থিত হবে, আমার যত কষ্ট হোক আমি উপস্থিত হব। কিন্তু এই অবস্থা কিন্তু কারোর মধ্যে নেই। অতএব এই অবস্থা সহ্য করতে হবে। বিনিয়োগের পরিবেশ নেই, আসলে বিনিয়োগ করারও পরিবেশ নেই, সহ্য করা ছাড়া কোনো উপায় নেই।